হ্যালো গাইস, আমি মুক্তা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজছে সকাল 7:30 আর দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে এসে প্রথমে চা বানাচ্ছি। তো আজকে করব এলাচ আর দারচিনি দিয়ে র চা। তো আমি যেদিন দুধ চা না করি সেদিন এরকম ভাবেই চা করি, আর এই চাটা খেতেও খুব পছন্দ করে। আর দিনটা আজকে শুক্রবার। লবঙ্গ, দারচিনি, আদা যখন আমি হামানদিস্তায় থেতলোচ্ছিলাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, চায় দেওয়ার পরে তো আরো সুন্দর গন্ধ বের হলো। তো আমার চা প্রায় করা হয়ে গেছে, চলো এবার ওকে চাটা দিয়ে আসি। আর আজকে সেরকম কিছু ব্রেকফাস্ট বানাবো না, কালকের একটুখানি তরকারি আছে সেটা গরম করে ওকে মুড়ি দিয়ে মেখে দেবো একটু পরেই। প্রত্যেক দিন না সকালবেলায় ব্রেকফাস্ট বানাতে ভালোও লাগে না। তো চাটা আমি প্রত্যেক দিন ওকে দিই না, আমরা দুধ, কর্নফ্লেক্স এগুলোই খাই। তবে আজকে একটুখানি চা দিলাম, কেননা প্রত্যেকদিন এক খাবার তো খেতে ভালো লাগে না, একটু অদল বদল করলে ভালোই হয়। তো চলো এবার দিয়ে আসি। অবশ্য এখনো ওঠেনি, শুয়ে আছে। একবার ডেকে পাশে চাটা রেখে আসলে ও উঠে ঠিক খেয়ে নেয়। আর এবার আবার চলে এসেছি রান্নাঘরে দুপুরবেলার লাঞ্চ রেডি করার জন্য। তো আজকে ভাবলাম যে কি করি, ওকে জিজ্ঞাসা করলাম, তো বলছে এমনি ভাত ডালই করো। তো দেখলাম যে উচ্ছে রয়েছে, তো উচ্ছেটাকে লম্বা লম্বা করে কেটেছি আর আলু ওইভাবে করেছি। তো আলু আর উচ্ছে ভাজা করব, আর ওদিকে ডিমটা অমলেট করেছি, আর করব আজকে সয়াবিনের তরকারি। ডাল আর করতে ভালো লাগছে না। ফ্রিজে অবশ্য মাছ ছিল, তেলাপিয়া মাছের 3-4 পিস রয়েছে। তো ভাবলাম ওটা আর আজকে করবো না, কালকে করবো। সয়াবিনগুলো ভিজিয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখন একটুখানি তুলে নিলাম। তো এগুলো জল ছাড়া হয়ে গেছে, আর আমার সমস্ত সবজিপাতি কেটে আমি গুছিয়েও রেখেছি। চলো এবার একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই। এখানে না মে মাসে প্রচন্ড গরম পড়ে, আর এখানে এখন অবশ্য জুন মাস এসে গেছে, তো গরমটা একটু কমেছে, মানে ওই 37-38 ডিগ্রি মতন এরকম নর্মাল টেম্পারেচার থাকে। আর এই ব্যালকনিতে আসতে আমার ভীষণ ভালো লাগে। এই জায়গা থেকে পুরো ফ্রন্টের সামনের জায়গাটা দেখা যায়। আর গ্যাস গোদামের এই যে গাছগুলো, এইগুলো তো মনে হয় আমাকে বাঁচিয়ে রেখেছে। তো আমি ওকে মনে মনে থ্যাংক ইউ জানাই যে এত সুন্দর একটা প্লেস চুজ করার জন্য। তো চলো আবার রান্নাঘরে যাই। ওদিকে তো উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে না আমি আম তেল করেছিলাম। তো আম তেল যখন আমি প্রথমবার ওর মধ্যে আম দিয়েছি, তো আমগুলো না একটুখানি কেমন শক্ত শক্ত হয়ে গেছিল। তো ফের আমি দ্বিতীয় দফা দিয়েছি, দেওয়ার পরে এত ভালো হয়েছে যে খেয়ে অনেকটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে সারা বছর তো যাবে না, তাহলে আর দুটো আম একটুখানি জাস্ট আমের যে মাংসগুলো হয় সেগুলো কেটে একটুখানি শুকিয়েছি, এবার সেগুলো দেবো। এই দেখো কি সুন্দর, মানে নরম হয়ে গেছে একদম, মানে রসগোল্লার মতো ফুলে উঠেছে। আর এবার এগুলো দিয়ে একটুখানি একে রোদে দিয়ে আসবো। অনেকদিন না রোদে দেওয়া হয়নি একে, বেশ 5-6 দিন রোদে দেওয়া হয়নি। সত্যি কথা বলতে না, আমি আগে কখনো কিন্তু এই যে আম তেল বা আমের আচার এইগুলো কখনো করিনি। তো এখানে এসে মানে খাবার দাবারের অপশন এত পরিমাণ কম, তো তখন একটু মনে হয় যে একটু আম তেল বা একটু আচার দিয়ে যদি একটুখানি মুড়ি মাখা যেত। আর এই দেখো কে এখানে একটা ব্রাশ আর কলগেট রেখে গেছে, যাই হোক সরিয়ে দিলাম। আর বাইরে প্রচন্ড রোদ, প্রচন্ডই রোদ। এই যে হাওয়া দিচ্ছে এই কারণের জন্য রোদের একটু তাপটা একটু কম আসছে। উচ্ছে আলু ভাজাগুলো মোটামুটি হয়ে গেছে, একটুখানি মনে হচ্ছে আর একটু হবে, উচ্ছেগুলো একটুখানি নরম হতে বাকি আছে। তো এটা একটুখানি হোক, তারপরে আমি আবার নামিয়ে নেব। এই যে হয়েও গেছে এখন। তো চলো এবার নামিয়ে নিই, তারপরে সয়াবিনটা বসিয়ে দেবো। তো আমি একদম নর্মাল ভাবে সয়াবিনটা করব, মানে কোনো মশলাপাতি সেরকম কিছুই দেবো না। জাস্ট এই তেলের পরে জিরে ফোড়ন দিলাম, এবারে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। আর এই আলু ভাজার সময় না একটু নুন আর হলুদ দিলে আলুগুলো একটুখানি ভালো করে ভাজাও হয়ে যায়, একটু নরম নরমও হয়ে যায়। তাহলে ঝোলে বেশিক্ষণ রাখতে হয় না, মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সয়াবিনগুলো দিয়ে আমি লাল লাল করে ভাজবো। ভাজার পরে এর মধ্যে টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো। তারপর এগুলোকে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার এটা একটুখানি ভালো করে ফুটে উঠবে, তারপরে এর মধ্যে একটুখানি আমি ধনেপাতা দিয়ে দেবো। তাহলে আমার রান্না রেডি, ফুটে উঠেছে। এবার চলো এবার ধনেপাতা দিয়ে দিই। আর রান্নাঘরের টুকিটাকি কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। আর বাচ্চা এখন এই বেলা 11:30 মতন, এখন স্নান ধান করে একটু পুজো দেবো, তারপরে খেতে দিতে দেবো। কেননা ও তো আবার 2:30টার সময় বেরিয়ে যাবে, তাড়াতাড়ি করে না খেলে একটু রেস্টও নিতে পারবে না। তো আমি এই আমার ছোট্ট যে ঠাকুর ঘর সেখানটায় এসেছি স্নান ধান করে, এবার পুজোটা দেবো। আর আমার শঙ্কটানে কি হয়েছে যেন, আগের দিন পড়ে গিয়ে মুখটা একটুখানি ভেঙে গেছে, বাজাতে একটু প্রবলেম হচ্ছে। আর এত মানে এখানে না মানে হিউম্যানিটি এত কম যে সমস্ত কিছু শুকিয়ে যাবে, মেঝেতে জল ঢেলে রাখবে সব শুকিয়ে যাবে। আর এই দেখো আমার ঠাকুর ঘর এটা। তো
পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে শঙ্খটাকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, এই যে না হলে না সন্ধ্যাবেলা আমি বাজাতে পারবো না। আর এবারে চলে এসেছি, ভাত টাতগুলো একটু বেড়ে নেবো। ওই বাচ্চা এখন বেলা 1:45 মতন, ও স্নান করে এসে গেছে। তো আমি এই যে দেখে নিচ্ছি যে কোন ডিমটা একটুখানি বেশি নরম, মানে হাফ বয়েল মতন করেছি। তো এখন ওর না একটু নরম নরম, মানে ভেতরে কুসুমটা একদম নরম থাকবে, সেরকম খেতে ওর খুব ভালো লাগে। ওকে একটু বাটিতে করে তরকারিটা তুলে দিচ্ছি, আর আমি ভাতের উপরেই নিয়ে আবার বাটি কি এটো করবে, সে মাজতে তো হবে আমাকেই। যত কম বাসন ইউজ করে পারা যায় আর কি। আর আমার যেহেতু এখানে বেসিন নেই রান্না করে, আমাকে বাইরে গিয়ে বাসন ধুতে হয়, প্রচন্ড অসুবিধা হয়। তো যাই হোক, ওকে বললাম যে তুমি ভাতের থালা দুটো নিয়ে যাও, তো নিয়ে গেল। আমি এবার ওকে তরকারি বাটিতে এগিয়ে দিলাম। চলো এবার ওকে বলি খেতে বসতে। তো আমি আবার প্রথমে না জলটা দিতে ভুলে গেছিলাম, তো পরে আবার ও খেতে বসেছে, তারপরে ওকে জল দিলাম। তারপরে দুজন মিলে খেতে খেতে গল্প করছিলাম। ঠিক আছে তরকারি ঠিক আছে, কিন্তু তোমার মাঝে মাঝে কি হয় জানি না, সব করে একদিন ভিডিও করা মানে কি মনে পড়লো, এটা তো প্রতিদিন করতে পারো। করবো, এখন থেকে প্রত্যেকদিনই করবো। বেলা প্রায় 2:30 বেজে গেছে, আর এদিকে ও রেডি হয়ে গেছে অফিসে বেরোনোর জন্য। আর খেতে বসে আমাকে বলছে যে তোমার মাঝে মাঝে কি হয়, কেননা আমি একদিন ভিডিও করি তো আর 10 দিন ভিডিও করি না। বলছে যদি করতে হয় তাহলে তুমি এটা কন্টিনিউ করো, একটা ভালো মানে অ্যাক্টিভিটি ওয়েতে করো। তো সেরকমই আমাকে বলছে যাওয়ার সময়ও তাই বললো। তারপরে আমি আমার ওকে টাটা দিয়ে দিলাম। আর তোমরা তো জানো আমি এখানটায় দাঁড়িয়ে যতক্ষণ পর্যন্ত নিচে যায় ততক্ষণ এখানে দাঁড়িয়েই দেখি। আমি দুপুরবেলায় বেশ কিছুক্ষণ ঘুমালাম, ওই 1-1.5 ঘন্টা মতন। তো তারপরে উঠে এখন একটুখানি ঘরটাগুলো গোছাবো। সকালবেলাটা না এত রোদ থাকে বাইরে, আমি বাইরে থেকে জল এনে ঘর মোছা যে এমনি যে কাজগুলো না সেগুলো করি না, যেহেতু প্রচন্ড গরম আর রোদের মধ্যে আমার ভালোও লাগে না। তো আমি যা যা কাজ আমার থাকে সব আমি বিকেলে করি, ঘর গোছানো যাই থাকুক না কেন। তো সেটাই এখন করছি, বিছানাটা ভালো করে গুছিয়ে টুছিয়ে তারপর কিছু থালা বাসন আছে সেগুলো মাজতে যাবো। তারপর ঘরটরগুলো মুছে তারপরে কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করি। এই করতে করতে সন্ধ্যা। আরে মজার জিনিস কি জানো তো, এখানে সন্ধ্যা হয় না প্রায় 1:45-র সময়। আর এই যে কেউ বলবে এখন সন্ধ্যে 7:30 বাজে। তো চলো একটু উপরের দিকে যাই, উপরের ছাদে। তো এইখান থেকে আমার চারিদিকটা দেখতে খুব ভালো লাগে। একা একা যখন থাকি আমার এই চারিদিকের পরিবেশ, এই যে দূরের যে পাহাড়, এই পাহাড়টা এখানে সব থেকে বড় পাহাড়। পাহাড়টা যেহেতু বাড়ির থেকে কাছাকাছি, ওই কারণের জন্যই হচ্ছে গিয়ে বড় লাগে। বাড়ির চারিদিকেই না আমাদের পাহাড়, এইগুলো সব আরাবল্লী পাহাড়েরই অংশ। তো বাড়ির ছাদে উঠলে এত সুন্দর চারিদিকে পাহাড় দেখা যায়, এটা দেখেই আমি মেরে দাঁড়িয়ে থাকি। আর আমার যে কখন যে সময় কেটে যায় সেটাই মানে আমি বুঝতে পারি না। আর এটা হচ্ছে জাম গাছ, প্রচুর জাম ধরেছে। তো জাম খাওয়ার ভিডিও অবশ্যই তোমাদের দেখাবো আমি যখন জাম খাবো। এখানে জামগুলো এখনো কাঁচা পাকেনি। তো চলো এবার নিচে যাই, তোমাদের আর একটা জিনিস দেখাই। এখানে আসার পরে না সেই জিনিসটা আমি প্রথম দেখতে পেয়েছি। এইটা হলো একটা আপেল গাছ, গ্রিন অ্যাপেল। তো এই যে আঙ্গুরি যেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু আপেল, বুঝলে, এখানে আপেল হয়েছে। আর এটা হচ্ছে আমলকি গাছ, আমি শীতকালে যখন বাড়ি গেছিলাম এখান থেকে কিন্তু আমলকি নিয়ে গেছিলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি কিছুমাত্র ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে যখনই নতুন ভিডিও দেবো নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। চলো টাটা।